টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ খান, মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মোহাম্মদ মোহাব্বত হোসেন, মোজাফর আলী, আব্দুল বাসেদ মেম্বার, গোলাম সারোয়ার সহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাবৃন্দ। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুকুর মাহমুদের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুক্তিযোদ্ধারা এখানে মানববন্ধন করছি। জনাব শুকুর মাহমুদ একজন বীর মুক্তিযোদ্ধা। উনি এদেশের প্রথম থেকে শুরু করে অদ্যাবধি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বারবার উনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উনি বিআরডিবির চেয়ারম্যান হয়েছিলেন ও উপজেলা নির্বাচনে প্রচুর ভোট পাওয়ার পরেও, জিতার পরেও তৎকালীন সরকার তার জয়কে ছিনিয়ে নিয়ে যায়। তারপর থেকে উনি জনগণের সাথে আছেন। দরবারকে কেন্দ্র করেই আজকে ওনাকে হায়ানার দল তারা ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করেছে। ওনাকে কূপ দেওয়ার পরও উনি আমাদের কাছে বলছেন যে ইটের ঢেল লেগেছে, কিন্তু পরবর্তীতে আমরা মোবাইলে যা দেখলাম সেখানে দায়ের কূপ। তার মধ্যে এটা ছিল যে আমি একজন মাতাব্বর মানুষ, কি করে আমি বলি যে আমাকে কূপ দিয়েছে। পরবর্তীতে যেহেতু ওনার অবস্থা খারাপ হয়ে যায়, পরবর্তীতে ওনাকে এখান থেকে টাঙ্গাইল নেওয়া হয়। টাঙ্গাইলে ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাকে আবার এই কালিহাতী হাসপাতালেই রাখা হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার দাবির লক্ষ্যেই আজকে আমরা এই মানববন্ধন করি। এর আগে ৩ মার্চ উপজেলার বাংরা ইউনিয়নের শোলাকোড়া বাজারে সাকরাইল ও মুলিয়া গ্রামের ছেলেদের মাঝে ঝগড়া মীমাংসায় সালিশি বৈঠকে বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের ওপর অতর্কিত হামলা হয়। হামলায় শুকুর মাহমুদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।